रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम। अम्मा बाद, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अनिश्कुरु ली व लिवालिदैक सदक़ल्लाहुल अज़ीम। वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम हुमा जन्नतुका औ नारुका औ कमा क़ाल अलैहि सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, যাবতীয় ঘোষণা আরাধনা ও সবুজায় প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তার প্রতি নিবেদিত হোক, যিনি মহিয়ান গুরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়া ও কৃপাবান, যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য তারকারাজি উদিত হয় না, অস্ত যায় না। ভক্তি ও ভালোবাসায় শহীদ করি তার হামদ ছাড়া আমরা সবাই সমবেত করতে বলি আলহামদুলিল্লাহ। গতবার যিনি আগমন করেছিলেন বিশ্ববাসীর করুণা হয়ে ভক্ত প্রতীকের পাত্রের বিশাল রূপে জানার উপাধি ছিল আলামিন, সাদিক, আমানতদার, সত্যবাদী। জানাকে সৃজন করিলে এই আকাশ পাতাল পাহাড় পর্বত নদী নানা বৃক্ষতরুলতা এমনকি আমি আপনি কেউ সচেতন না তার সামনে লক্ষ্য করি দরুদ বর্ষিত সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গতবার এই মোহিত অনুষ্ঠানে সম্মানিত মহামান্য সুনামধন্য সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, বিচক্ষণ বিচারক মন্ডলী, দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দগণ এবং সম্মুখে বসে থাকা শ্রোতাবৃন্দগণকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আজকের মোহিত অনুষ্ঠানে আমার আলোচ্য বিষয় হলো পিতামাতার হক ও তথা অধিকার সম্পর্কে কোরআন ও হাদিস দ্বারা কিছু আলোকপাত করতে চাই। পিতামাতার হক ও তথা অধিকার সম্পর্কে বলতে গিয়ে সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমূল্য বাণীর কথা মনে পড়ে যায়। ইবনে মাজাহ শরীফে হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র বর্ণনা করেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিনা। অর্থাৎ এক ব্যক্তি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সন্তানের প্রতি পিতামাতার হক ও তথা অধিকার কি? قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উভয় তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। অর্থাৎ তাদের সেবা যত্নের সন্তুষ্টিতে বেহেশতে নাম স্থান পাওয়া যায়, তাদের সঙ্গে অশ্লীল অসন্তুষ্টি ব্যবহারে জাহান্নামে পৌঁছে দেয়। সম্মানিত বন্ধুগণ, শুধু তাই নয়, পিতামাতার সেবা যত্নের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে, যখন জাহাদ ফরজে আইন না হয়, ফরজে কিফায়া স্তরে থাকে, তখন পিতামাতার অনুমতি ব্যতীত সন্তানের জাহাদে যোগদান করা বৈধ নয়। দৃষ্টান্ত শরীফ বুখারী শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র বর্ণনা করেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী উরিদুল জিহাদ। যে ব্যক্তি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জিজ্ঞাসা করেন, জিহাদের অনুমতি নেওয়ার জন্য উপস্থিত হয়, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাইয়ুন আবাইকা। অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতামাতা কি জীবিত আছে? সেই ব্যক্তি বলল, قال নাম, জি হ্যাঁ জীবিত আছে। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অর্থাৎ তুমি যাও, তাদের সেবা যত্নের মাধ্যমে তুমি জিহাদে সওয়াব পেয়ে থাকবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সরকারে দু আলম পিতামাতার মর্যাদা কত উচ্চ স্থান দিয়েছেন। তার দুনিয়ার বুকে আল্লাহ তাআলার স্নেহ মায়া মৃত্যুবান নিদর্শন হলো পিতামাতার সমাজ সন্তানের প্রতি সর্বাধিক গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ তাআলা স্নেহ কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায়ের সঙ্গে সঙ্গে পিতামাতার শুকরিয়া আদায় করার নির্দেশ কোরআনভাবে নির্দেশ দিলেন। সূরা লুকমানের 14 নম্বর আয়াতে, আনিশকুরুনি ওয়া লিওয়ালিদাইক। অর্থাৎ তোমরা আমার কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করো এবং তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। উল্লেখিত আয়াতের দ্বারাই প্রমাণিত হয় যে পিতামাতার প্রতি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা হওয়ার নাই, পিতামাতার প্রতি কৃতজ্ঞতা হওয়া অপরিহার্য একান্ত কর্তব্য দায়িত্ব। অর্থাৎ পিতামাতার সঙ্গে সম্মানিত বন্ধুগণ, শুধু তাই নয়, মুসলিম শরীফের একটি হাদিসে এর পক্ষে সাক্ষী দেয়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি লাঞ্ছিত অপদস্থ হোক। জিজ্ঞাসা করা হলো, কি নাম ইয়া রাসূলুল্লাহ? কে সে ব্যক্তি হতভাগ্য লাঞ্ছিত অপদস্থ? قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আদরাকাল ওয়ালিদাইহি ইনদাল কিবারি আও আহাদাহুমা থুম্মা লাম ইয়াদখুলুল জান্নাহ। উত্তরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি হতভাগ্য লাঞ্ছিত অপদস্থ যে শ্রদ্ধেয় পিতামাতা কিংবা উভয়ের মধ্যে কাউকে বৃদ্ধা অবস্থায় পেল এবং তাদের সেবা যত্নে সন্তুষ্টতা লাভ করে বেহেশতে প্রবেশ করিতে পারবে না। ভাগ্যের পরিহাস, বর্তমান যুগে পিতামাতাকে দাস দাসীর ন্যায় ব্যবহার করা হচ্ছে। দৃষ্টান্ত শরীফ উদাহরণ শরীফ, এক ব্যক্তি বিদেশে চাকরি করে, কারণবশত বৃদ্ধ পিতা পুত্রের সঙ্গে দেখা করতে যায়। অন্যান্য চাকরিজীবীরা জিজ্ঞাসা করেন, এই লোকটি কি? হু ইজ হি? অর্থাৎ এই লোকটি কে? তখন
পুত্র কি উত্তর দিচ্ছে শুনুন, হি ইজ অ্যান্ড আওয়ার সার্ভেন্ট, অর্থাৎ এই লোকটি হলো তো আমাদের বাড়ির একজন চাকর। সম্মানিত বন্ধুগণ, বড় দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয় হলো এটাই যে পিতামাতার মতো মানব সৃষ্টির সেরা হয়েও পিতামাতার মতো অমূল্য সম্পদকে আজও চিনল না। সম্মানিত বন্ধুগণ, শুধু তাই নয়, এখানেই শেষ নয়। হুজুর পাক এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা বনী ইসরাঈলে সন্তানের জন্য কতিপয় কিছু ইতিবাচক ও নেতিবাচক ভঙ্গিতে কঠোরভাবে নির্দেশ দিলেন। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, অর্থাৎ তোমরা আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত ঘোষণা করো না এবং তোমার পিতামাতার সহিত নম্র ও সৎ ব্যবহার করো। দ্বিতীয় নম্বর নির্দেশ দিলেন, ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে উফ শব্দ বলিতে দেবে না, অর্থাৎ তাদের সামনে এমন বাক্য প্রয়োগ করবে না যার দ্বারাই তারা বিরক্ত প্রকাশ পায়। তৃতীয় নম্বর নির্দেশ দিলেন, লা তানহার, তাদেরকে ধমক দেবে না, অর্থাৎ তাদের সঙ্গে নিপীড়ন, নির্যাতন, উৎপীড়নদায়ক ধিক্কার দেবে না। চতুর্থ নম্বর নির্দেশ হলো কুল্লাহুমা কওলান কারিমা, তাদের সঙ্গে সম্প্রীতি ও ভালোবাসার সহিত নম্রস্বরে কথা বলবে। পঞ্চম নির্দেশ হলো পিতামাতার জন্য শ্রেষ্ঠার নিকট পান প্রণ দোয়া করো, যকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তুমি বলো হে করুণাময় আল্লাহ, তুমি তাদের প্রতি করুণা বর্ষণ করো যেমন তারা আমাদেরকে শৈশবকালে কষ্ট সাধন করে স্নেহ মায়া মমতা ও ভালোবাসা দিয়ে দুঃখের সেই লালন পালন করেছে। অবশেষে তিরমিজি শরীফের একটি হাদিস সমাপন করে বক্তব্য সমাপ্ত করবে ইনশাআল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আদরাকাল ওয়ালিদাইহি মিনাল কিবারি আও হাদাহুমা থুম্মা লাম ইয়াদখুলুল জান্নাহ, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট, আর পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্টিতে। অতএব আসুন আমরা সকলে এই মজমায় ব্যাকুল চিত্রে আল্লাহ তাআলার কাছে বলি যে হে করুণাময় আল্লাহ, তুমি আমাদের পিতামাতার সন্তুষ্টি লাভ করা এবং তাদের হক আদায় করা এবং তাদের সঙ্গে নর্ম ভাজ্য ব্যবহার করা এবং তাদের জন্য প্রাণ প্রণ দোয়া করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন।